আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। 1 ফেব্রুয়ারি থেকে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালে শুরু হতে চলেছে ইনডোর পরিষেবা। মঙ্গলবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান মলয় পিট। গত 6 মাস ধরে হাসপাতালের ওপিডিতে 10 টাকার বিনিময়ে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়েছে বলেও এদিন জানিয়েছেন মলয় পিট। আগামী 6 মাসের মধ্যে হাসপাতালে 650 শয্যার বিভাগ চালু হয়ে যাবে। ইতিমধ্যেই রাজ্যের 50 জন খ্যাতনামা চিকিৎসককে এই হাসপাতালের সঙ্গে যুক্ত করা হয়েছে উন্নত স্বাস্থ্য পরিষেবা দেবার উদ্দেশ্যে বলেও এদিনের সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন তিনি। আমরা 10 টাকার ওপিডি প্রায় 6 মাস যাবত রান করছিলাম। 1 তারিখ ফেব্রুয়ারি মাস থেকে ইনডোর হসপিটাল আমাদের চালু হয়েছে। 1 ক্লাস হসপিটাল করার লক্ষ্যে আমরা স্ট্রাকচার গড়েছি। সমগ্র ত্রিপুরাবাসীর কাছে আবেদন, আপনারা হসপিটাল পরিদর্শন করুন। টাইম টু টাইম এটা ডেভেলপ হবে। আমরা 6 মাসের মধ্যে 650 বেড হসপিটাল কমপ্লিট করতে পারবো, এই লক্ষ্যমাত্রা ধরেছি। এবং আরো প্রায় 1 বছর অর্থাৎ 1.5 বছরের মাথায় আমরা 1100 বেডের কর্পোরেট হসপিটাল এবং সমস্ত রোগের ট্রিটমেন্ট হবে, এই ধরনের মানসিকতা নিয়ে হসপিটালের কাজ এখন মধ্যগগনে বা দ্রুত গতিতে চলছে। যেহেতু এখানে রেনাউন্ড কিছু ডাক্তারবাবু আছেন, তথাপি আমাদের একটা মেন্টাল ব্রেকআপ। সাউথ ডাক্তারবাবুরা অনেক ভালো, এই ভাবনাকে পাথেয় করে এবং আপনাদের মাধ্যমে প্রচারের উদ্দেশ্যে আনন্দের সঙ্গে জানাই, আমরা বিভিন্ন হসপিটাল বা মেডিকেল কলেজ থেকে নিয়ার অ্যাবাউট 50 জন ডাক্তারবাবু, যার মধ্যে রেনাউন্ড 36 জন ডাক্তারবাবু যারা কনক্লেভে অংশগ্রহণ করেছিলেন, এসেছিলেন। আনার উদ্দেশ্য হেলথ সেক্টর কিভাবে এখানে ডেভেলপমেন্ট করা যায়, মানুষের কিভাবে উপকার করা যায়, সর্বোপরি তেনাদের সঙ্গে কি টাই আপ করা যায় বা হসপিটালের সঙ্গে টাই আপ করা যায়। আনন্দের সঙ্গে আমরা জানাই, বেশ কিছু হসপিটাল তারা এখানে কাউন্টার করছেন, বেশ কিছু ডাক্তারবাবু এখানে রেসিডেন্সিয়াল হিসেবে থেকে যাবেন।